এই যে শুনেন না, গাড়িটা থামাইতে কোন। ড্রাইভার সাহেব গাড়ি থামান। কি হয়েছে? আমার না বাদাম খাইতে ইচ্ছা করতেছে, খাওয়াইবেন? এখানে বাদাম পাবো কোথায়? পিছনে ওই যে ভাঙ্গারিওয়ালা, ওনার কাছে বাদাম আছে। হ্যাঁ মিয়া, বাদাম দাও তো। জি স্যার। দাঁড়া। স্যার আমি তো টেকে লয়ে বাদাম বেশি না, আমি বাঙ্গারি বিক্রি করি। হ্যাঁ মোর সালা, এখানে বাঙ্গারি পাবো কোথায়? লাগবো না স্যার, আপনি লয়ে যান। ওরে জমিদা, লাগবো না। দাঁড়। হ্যাঁ টেকা, তোর লেগে মানুষের স্বপ্ন পূরণ হয়, আবার তোর লেগে মানুষের স্বপ্ন ভেঙে যায়। পাতি প্লাস্টিকের জিনিসপাতি কটকটি একটু কট করে দাও। তোর বাপের জুতা, জানতে পারলে মাইরেই ফেলাইবো। রতন, রতন। পুতুল কেমন আছো? পুতুল তুমি আমার সিনবার পারছো? আপনি এত বছর পর? পুরোটা দেশ ঘুরা বেড়াইছি, হাজার হাজার বাড়িতে গেছি, তোমারে একবারও দেখতে পারিনি। একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরতো, মরার আগে একবার হইলো তোমার আমি দেব, কিন্তু পাই নাই। হাজার হাজার মানুষের ভিড়ে একটা মানুষের চেহারাটাই খুঁজতাম। শুনছিলাম যে মানুষ মানুষে মনে করলে নাকি বোঝা যায়। আচ্ছা পুতুল, তোমার কি আমার কথা মনে হয়েছে? আপনি একটু দাঁড়ান, আমি আইতেছি। আচ্ছা, আজ আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। এলো বাদাম, ভালো থেকো। কটকটে বাদাম, সিরা, জুতা, প্লাস্টিকের বদনা, লোহা লক্কর দিয়া কটকটে সিরা, জুতা, প্লাস্টিকের বদনা, লোহা লক্কর। এখন আমার মেজাজ খারাপ হইতেছে, হাসতেছস কেন? হাসি কি আর সাদে? তুই দেখ ভাঙ্গারিওয়ালা লুঙ্গি সিরা। তুই তো আসলে অনেক খারাপ, মানুষের কষ্ট নিয়ে হাসি মস্করা করা ঠিক না। কটকটে সেরা জুতা, প্লাস্টিক। শুনেন, কি কইবেন? মানে কেমনে যে কই? ওই বুঝবার পারছি, কিছু লইবেন? হ্যাঁ তো হাতে বাঙ্গারি বুঙ্গারি কিছু নাই, এটা সমস্যা? এটা কোনো সমস্যা না। কি লাগবো কোন, বাদাম না কটকুটি? কিছু লাগবো না, আপনার লুঙ্গিটা একটু ঘুরায়া পড়েন। কোন দিক ঘুরায় পড়ুন? যেদিকে ঘুরায় পড়ুন এদিকে তো সিরা। কবে যে একটা নতুন লুঙ্গি কিনুন। এই লুঙ্গিটা রাখেন, আর এই যে সুই সুতা, ওই লুঙ্গিটা সেলাই করে নিয়ে। সুই সুতাটা লইতে পারবো, কিন্তু লুঙ্গিটা লইতে পারবো। পরনে কাপড় রাইখা সেলাই করা উচিত না। আর এটা আমার আব্বার লুঙ্গি, নেন নেন। কি খাইবেন? বাদাম? না, আমি বাদাম খামু না। তাহলে কটকটি খান। কিছুই খামু না। তাহলে আমি ওটি লইতে পারবো না। আপনি এত পেশালের মানুষ কেন কোন তো? আপনি অনেক ভালো মানুষ যে। মায়াটা অনেক ভালো মানুষ, মনে দয়া মায়া আছে। আপনি এখানে কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। তা লুঙ্গি সেলাই করছেন? হ, সেলাই করছি। বাদাম লো।
আপনার সব বাদাম তো আমারই খাওয়া ফেলাইবেন। গতকালকেও দিলেন, আবার আজকেও দিতেছেন। কোনো সমস্যা নাই, আপনি ভালো মানুষ, আপনার বাদাম খাওয়াইলে আমার ব্যবসা উঠবো। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে আপনার সুই সুতা, আর এই যে আপনার লুঙ্গি। এই লুঙ্গি ফেরত দেওয়ার লাগবো না তো, আমার আব্বার লুঙ্গি এমন অনেক আছে, আব্বা টেরও পাইবো না, এটা আপনিই রাইখা দেন। আসি তাহলে। জানো শিরিন, ওই ভাঙ্গারিওয়ালার সাথে দেখা হইলেই না আমারে বাদাম খাইতে দেয়। তোরে মনে হয় ভাঙ্গারিওয়ালার মনে ধরছে। সা এসব কি কস? কিন্তু লোকটারে দেখলে না আমার অনেক মায়া লাগে। আচ্ছা পুতুল, ওর জন্য কি তোর মন কান্দে? হ, তুই কেমনে বুঝলি? তাইলে তো মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস। আব্বা শুনলে আমারে মাইরা গাঙ্গেই ফালাই দিব। পালাই দিলে পালাই দিব, তবু প্রেম ছাড়িস না। তুই দে তোর ভাঙ্গারিওয়ালা, দাঁড়া আমি বাদাম নিয়ে আহি। শিরিন যাইস না, শোন। আমারে বাদাম দিবেন? আর এটা কোনো কথা, দিব না গেলি হারান দিতেছি। এভাবে তো আপনার ব্যবসা টিকবো না। আর এটা কোনো সমস্যা নেই, আপনারা দোয়া করবেন, তাইলে আমার ব্যবসা খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, এই নে বাদাম খা। তোর আমি যাইতে মানা করলাম, তাও তুই গেলি কেন? বাবা, ভাঙ্গারিওয়ালার জন্য এত মায়া, তুই এক লেয়ার বাদাম খাবি? তুই খা। আরে পুতুল রাগ করিস না, আমি আর কোনোদিন ওর বাদাম খাবো না। কটকটে বাদাম, সিরা, জুতা, প্লাস্টিকের বাদাম দেয়। বাদান একটু পানি খাওয়াইবা, মেলা পিপাসা লাগছে। আমি পারুম না। এই পারুম না কি রে? কেউ পানি খাইতে চাইলে তারে পানি দিতে হয়। যা বাইতে যা। ভাইজান থাক, আর পানি খাওয়ান লাগবো না। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে গিয়া পানি খাইবা। আসো। পুতুলের মা, পুতুল, আমার ডাকতেছেন? দুপুরের রান্না বাড়া কি শেষ হয়েছে? হ, আমার রান্না তো শেষ, আপনি গোসল করে আসেন। আরে আমার লেগা না, তাইলে? তোমারে না কতবার কইছি আকবার কথা বলবা না। জি, ভুল হয়ে গেছে। পুতুল কই? পুতুল, পুতুল, একটা কাম করো মা, একটা প্লেটে কইরা ভাত আর তরকারি নিয়া ওই বাগানে যাও, ওখানে একটা লোক বসে আছে, তারে খাইতে দাও। আচ্ছা। আর মা, আমার লেগে একটা লুঙ্গি আর গামছা নিয়ে আসো, একটু গোসল করি। ছাদে কি দেখি তো। দাও। এই রাখেন, আরেকটা লুঙ্গি আছিল না, ওইটা দিতা। আব্বা ওটা জানি কই আছে, খুঁজে পাইতেছি না এখন। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি, তুমি ওরে খাওয়ানটা দাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এইটা কি আমনে ঘর বাড়ি? হ, আমগো বাড়ি। আমনে ঘর বাড়ি জানলে আমি পানি চাইতাম না। কেন আমগো বাড়িতে পানি চাইতেন না কেন? আমনের আর কষ্ট দিতে চাই না। আচ্ছা এই যে নেন, পানি নেন আর ভাত খান। ভাত কি লিগে? আমি তো উদা পানি চাইছিলাম, ভাত তো আমি লগে করে লয়ে আইছি। আমগো বাড়িতে কেউ আইলে খালি মুখে যাইতে পারে না। আর তাছাড়া আব্বা ভাত পাঠাইছে, না খাইলে মাইরে দিব কিন্তু। চুপ করে বসেন, বসেন। এই যে নেন। এই কটকটে বাদাম, কটকটে লাগবো নে। আসেনি সেরা জুতা, প্লাস্টিকের বালতি, বদনা, গ্যালন, আচ্ছা। বোতল, লোহা লক্কর। দেন, এটা আমার কাছে দেন। আপনি একটু জিরা আনেন। আপনি লইবেন? কেন আমি পারবো না? দেন আমার কাছে দেন। আপনি তেন পারতেন না? দেন তো, দিতে কইছি দেন।
কটকটি বাদাম আসেনি পুরাতন লক্ষর। এই কটকটি বাদাম। হয়েছে, অনেক হয়েছে। যাও যাও, এদিকে বসো। কি আমি পারবো না? পারবেন, আপনিও পারবেন, আপনার মনে জোর আছে, কিন্তু খালি জোর দিয়া তো হয় না, কপালটাও ভালো থাকতে হয়। আপনার কপাল ভালো। অন্তরাজ্য তুমি বন্ধু দখল কইরাছ, পিরিতির বান মাইরায় আমায় পাগল বানাইছ। অন্তর বাহির জপে সখী শুধু তোমার নাম। ওর লগে যদি দেশে দেশে ঘুরে বেড়াইতে পারতাম। বিড়বিড় কইরা কি কইতাছে? আমার খাউন শেষ। লোক যার বাড়িতে খাইলাম এর নামটাই তো জানলাম না। আমার নাম পুতুল। আল্লাহর কাছে দোয়া করি আপনার জানি অনেক বড় বাড়িতে বিয়ে হয়। পুতুল আপনার কাছে এমন দোয়া আশা করে নেই। তো কেমন দোয়া আশা করছেন? যার বুঝার ক্ষমতা নাই তার জানার অধিকার নেই। কি রে বস। একলা একলা কি চিন্তা করস? কিছু না, তোর কি খবর? বিকালে তো রাগ করে চলে আসলি, তোরে কিন্তু একটা কথা কওয়া হয় নাই। কি কথা? বিজয় কিন্তু আমার অফার করছে। তুই কি কইছস? এমন ছেলের কি কেউ হাসতারা করে? তাছাড়া আমগো কথা বাড়িতে গেলে মনে হয় না না করব। তুই ঠিকই কইছস, যারে ভালোবাসা সমাজে বলা যায় তারই ভালোবাসা উচিত। আমি জানি তুই ভাঙ্গারিওয়ালার ভালোবেসে ফেলছিস, কিন্তু তোর বাপে জানলে তো তোরেও মারবো, ওরেও মারবো। মারুক আর যাই করুক, আমি ভাঙ্গারিওয়ালারই ভালোবাসছি, তারাই সারা জীবন ভালোবেসে যাবো। পুতুল, তুই ঘরে আয়, তুমিও ঘরে আও। না সাসি, আরেকদিন আমো। যাই রে পুতুল। এই তুই তাড়াতাড়ি আয়, ঘরে আয়। ওই যে তোর ভাঙ্গারিওয়ালা আইতাছে। আসুক, কোনো কথা কবি না, সোজা হাইটা যাবো। পুতুল, কি হয়েছে? আপনি কি আমার লোকে রাগ করছেন? আপনি আমার কে হন সে আমি আপনার উপর রাগ করব? দেখেন, আমি গরিব মানুষ, অসহায়, আমার উপরে রাগ করে থাকেন না। গরিব হয়ে জন্ম নেওয়াটা তো অপরাধ না, গরিব হয়ে জীবনযাপন করাটা অপরাধ। আপনার কি ভালো কিছু করতে ইচ্ছা করে না? আর আপনার ভেতর কি কোনো স্বপ্ন নাই? আছে তো স্বপ্ন, আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন? স্বপ্ন দেখি একটা ভাঙ্গারির দোকান দিব। আপনি ভাঙ্গারির দোকান দিবেন? আমি কারে কি বুঝাইতেছি? আপনি হাসবেন না, চল। টিয়ানো সব যা কইলো এটা ঠিকই আছে, তাই না? জি চেয়ারম্যান সাহেব। লোহা লক্কর দিয়া কটকটে চেয়ারম্যান সাহেব দেন, ওই যে হারামজাদা, ওই হারামজাদায় এই গ্রামে গুড়গুড় করে, দেখছেন? ওই যে সেই বাঙ্গারিওয়ালা। বাদাম কটকটে জিরা জুতা প্লাস্টিকের বদনা। এই, তুই এই গ্রামে ঘুরাঘুরি করিস? থাম। তুই এই লুঙ্গি কই পাইছস? চুরি করছস? না না, চুরি করি নাই। আমার সিরা লুঙ্গি দেখা পুতুল আমার এই লুঙ্গিটা দিছে। পুতুল তোরে লুঙ্গি দিছে না? হারামির বাচ্চা, তুই আমার লুঙ্গি পরে এলাকার ভিতরে ভাঙ্গারি ফেরি করস। সাদেক। জি চেয়ারম্যান সাহেব। অসভ্যটারে সাইজ কর, সাইজ করে আমার লুঙ্গিটা নিয়ে আয়। আপনি কোনো চিন্তা করেন না, ওর ব্যবস্থা আমি করতেছি, আপনি যান। ভাইজান, ভাইজান আমার মেরে না, আমার কোনো দোষ নেই। ভাইজান, 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 ভাইজান আমার মেরে না, ভাইজান। ভাইজান আমার কোনো দোষ নেই ভাইজান। হ্যাঁ, লুঙ্গি না দোকান দিলাম। ভাইজান, ভাইজান, ভাইজান আমার কোনো দোষ নেই ভাইজান। তুমি চেয়ারম্যানের লুঙ্গি পরে ভাঙ্গারি ফেরি করো?
শিগগিরে দে। লুঙ্গি লয়ে গেলে ভাইজান আমি যাবো কেমনে? তুই যাবি কেমনে না যাবি কেমনে এটা আমার দেখার বিষয় না। তুই চেয়ারম্যানের লুঙ্গি কল দে। ও বই বোন রে, একটু শুনে যাইবা? আপনার এই অবস্থা কে করছে? এটা তোমার পরে মনে বই, তুমি অন খালি আমার একটা লুঙ্গি আইনা দিবা। আচ্ছা ঠিক আছে। এই নেন। দাও। এইবার কোন আপনার এই অবস্থা কেমনে হইলো? পুতুল আমার ওর বাপের যে লুঙ্গিটা পরতে দিছিল, ওর বাপ এটা দেখা ফেলছে। লোকজন দিয়া পিড়া পানিতে নামা আমার লুঙ্গি খুলে লয়ে গেছে। সি, চাচার অনেক ভালো মানুষ মনে করতাম, সে এত জঘন্য কাজ কেমনে করলো? বুঝলে, এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম লওয়াটাই পাপ। আচ্ছা আমি উপরে যাই, আপনি লুঙ্গি পরে আসেন। কি রে তুই এই ঘরে? আমি আর তোর ঘরে এসে খুঁজে গেলাম। কেন, কি হইছে? তুই কিছু শুনোস নাই? না, কি হইছে? তোর আব্বা সাদিক কাকার দিয়া ভাঙ্গারিওয়ালারা অনেক মারছে, মারতে মারতে পানিতে ফেলাই দিছে, এমনকি তোর দেওয়া লুঙ্গিটাও খুইলা নিয়ে গেছে। কোস কি? হ, এখন আমি যাই রে, চাচা দেখলে সমস্যা হইতে পারে। আব্বা, কিছু বলবি? আপনি কাজটা ঠিক করেন নাই। কোন কাজটা রে মা? কোন কাজটার কথা কইতাছি এটা আপনি খুব ভালো করেই জানেন। বুঝলাম না। আপনি একটা মানুষের মাইরা তার পরনের লুঙ্গি নিয়ে নিছেন। সি, আপনার আমার আব্বা কইতেই লজ্জা লাগতেছে। পুতুল, ধমক দিয়েন না। আমি ভাঙ্গারিওয়ালারে ভালোবাসি, তারে পছন্দ করি। আমি ওর সাথে পালায়ও যাইতে পারতাম, কিন্তু যাই নাই আপনার সম্মানের কথা চিন্তা কইরা। আর আপনি, আমি আপনার পছন্দের পাত্ররই বিয়া করব, কিন্তু আপনিও মনে রাখেন আপনি আপনার মাইয়া হারাইলেন। এই কটকটে বাদাম, হীরা জুতা, প্লাস্টিকের বদনা, লোহা লক্কর দিয়া কটকটে বাদাম, হীরা জুতা, আপনি এতদিন পরে? ও বোন, এতদিন হাসপাতালে আছিলাম। পুতুল আপনার জন্য অনেক কান্দাকাটি করছে। পুতুল কেমন আছে? ভালো নাই, আজকে ওর বিয়া, বরযাত্রী তো চইলা হয়েছে। আজকা পুতুলের বিয়া, মনে হয় মেলা বড় করে বিয়া হইতেছে ওরা। কষ্ট পায়েন না, জানি আপনি ওরে অনেক ভালোবাসেন, পুতুল আপনার অনেক ভালোবাসে, কিন্তু এটা কোনোদিন সম্ভব না। আপনি ওরে ভুইলা যাইয়েন। বোন, পুতুলরে কি এক নজর দেখতে পারবো না? এটা তো কোনোভাবেই সম্ভব না। তয় বরযাত্রী উত্তরপাড়া রাস্তা দিয়ে যাইব, আপনি খাড়ায় থাকেন, কপালে থাকলে দেখতেও পারেন। আমি গেলাম। পুতুল ওই রাস্তা দিয়া যাইব? তাহলে তোর দেখবার পারো, ওখানে যা। বাজান, আমার একমাত্র মাইয়া, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। বিআই সাহেব, আপনার মাইয়া আমগো বাসা ভালোই থাকবে। মারে, ভালো থাকিস আর আমাদের উপর রাগ রাখিস না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, পুতুল আমার কাছে ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ বাজান, সাবধানে বেরো বাজান। মা,
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।